আবহমান বাংলার চিরায়ত লোকজ ঐতিহ্যের মধ্যে ঘুড়ি উড়ানো হচ্ছে অন্যতম একটি ঐতিহ্য। বন্ধুরা, আমি রবিউল হুসাইন তেমনই একটি গ্রামীণ ঘুড়ি উড়ানোর ঐতিহ্য আজকে আপনাদের মাঝে তুলে ধরব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট শিশু কিশোররা ঘুড়ি উড়াচ্ছে। এটি একটি ঘুড়ি প্রতিযোগিতা বলা যায়। এখানে লাল দল এবং কালো দল, দুটি দল এখানে অংশ নিয়েছে। একসময় গ্রাম অঞ্চলে অহরহ এই লোকজ উৎসবটি হতো, ঘুড়ি উড়ানো উৎসব। লাল দল এবং কালো দল অংশগ্রহণ করত। ঘুড়ির উপর ভিত্তি করে লাল রঙের ঘুড়ি এবং কালো রঙের ঘুড়ি এক গ্রামের সাথে আরেক গ্রাম, এক অঞ্চলের সাথে আরেক অঞ্চল বাদ্যবাজনা বাজিয়ে 3 তারিখ ঠিক করে ব্যাপক সমারোহে এই ঘুড়ি উড়ানো উৎসবগুলো আগে হতো। এখন মাঠের সংকুলান না থাকায় উৎসবগুলো বিলীনের পথে রয়েছে। তারপরও বর্তমান প্রজন্মের ছেলেরা সীমিত আকারে এই উৎসবগুলো করে থাকে। প্রথম এই ঘুড়ি উড়ানো শুরু হয়েছিল প্রাচীন চীনে, সেখান থেকে সারা পৃথিবীতে এটি ছড়িয়ে পড়ে। ঘুড়ি উড়ানোর জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি এবং বিভিন্ন ধরনের প্রস্তুতি নিতে হয়। বিশেষ করে সুতায় ধার দেওয়ার জন্য কাচের গুঁড়া এবং আঠালো কষ ব্যবহার করে সুতায় মাঞ্জা দিতে হয়, যাতে প্রতিপক্ষের ঘুড়ি সহজেই কাটা যায়, সুতা কাটা যায়। তারপর বিভিন্ন আকৃতির ঘুড়ি তৈরি করা। এবং আরেকটি বিষয় লক্ষণীয় যে যারা ঘুড়ি উড়ানোর পরে সেই ঘুড়ি যখন প্রতিপক্ষের লোকজন কেটে দেয়, তখন এই সুতা কাটা ঘুড়ি ধরার জন্য শিশু কিশোররা বন বাদার অতিক্রম করে একেবারে যুদ্ধে অবতীর্ণ হয়। একটি 2 টাকা বা 5 টাকার ঘুড়ি ধরার জন্য তারা প্রাণপণ ছুটে যায়। বিভিন্ন লম্বা লাঠির উপরে কাঁটাযুক্ত কোনো বস্তু বেঁধে তারপর এই ঘুড়ি ধরার চেষ্টা করে। অনেকে ঘুড়ি ধরার জন্য পানিতে পর্যন্ত নেমে যায়। এটাই হয়তো শৈশবের আনন্দ, এটাই আমাদের চিরায়ত বাংলার ঐতিহ্য।